গুড মর্নিং এভরিওয়ান। আমরা ঘুরতে যাওয়ার জন্য উঠে গেছি। আইনশিকে ওর আব্বু উঠাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 15 এপ্রিল সোমবার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে বেরিয়ে হচ্ছে মিরিকের দিকে যাব। তো চলো, সকাল সকাল উঠে রেডি হয়ে আইনশিকে ওর আব্বু উঠালো, দেখতেই তো পেলেন আপনারা। এদিকে ব্যাগ প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। এবার নাস্তা করে বেরোবো, আবার কিছুটা জার্নি স্টার্ট হচ্ছে আমাদের। তো কোথায় যাচ্ছি, কী করছি, সবটুকুটাই দেখতেই পাবেন অবশ্যই। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকেন। তো চলেন নাস্তা টাস্তা করে এসে বেরোনো যাক। ফাইনালি রুমটাকে ছেড়ে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আইনসির আব্বু ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আমি আইনসির হাত ধরে যাচ্ছিলাম। আর আইনসি আমার কাছ থেকে দৌড়ে গিয়ে দোলনাতে বসে গেছে, বলছে যে আমি একটু দুলে নিই, লাস্ট একবার দুলে নিই। তখন ও দোলছে, আমি জাস্ট তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম, যেহেতু ওদিকে গাড়িও চলে এসছে। আমি একটু মেয়ের সাথে বসে দোল খেয়ে নিলাম, এনজয় করলাম। তারপরে আমরা দাদাটার সাথে দিদিটার সাথে কথা বলে বেরোচ্ছি। তারা অমায়িক ব্যবহার, এত সুন্দর ব্যবহার, সত্যি কথা বলতে যেমন হোটেলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তেমন তাদের ব্যবহার। খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে। এমনকি নিজের বাড়ির মতো আমরা ফিল করেছি, একটুও মনে হয়নি যে আমরা কোনো রেজর্টে আছি। তাই দাদাদেরকে বলছিলাম যে খুব ভালো লাগলো। দাদারা বললেন যে আবার অবশ্যই এসো। তো এই হচ্ছে রেজর্টটা, পঞ্চক। অবশ্যই কিন্তু ওখানে গেলে এই রিসোর্টটাতে অবশ্যই থাকার চেষ্টা করবেন। তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে স্টেশনও পৌঁছে গেছি। আমরা দাঁড়িয়ে আছি যে কতক্ষণে ট্রেনটা আসে। এখানে ওরা চার্জে দিচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। এই যে একটা ভাবি ওর মেয়েকে মনে হয় ওয়াশ করাচ্ছে, মুখ হাত মুছিয়ে দিচ্ছে। রকি আর প্রিয়াঙ্কা বসে আছে, এদিকে নিরুও বসে আছে। সকালে আমরা খুব এনজয় করেছি। এখন আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আমরা ট্রেনের অপেক্ষায় আছি, লেট করছে একটু। তো ফাইনালি মনে হয় আমাদের ট্রেন ঢুকে যাবে। ওই যে ট্রেন চলে আসছে। তো আমরা ট্রেনেও বসে গেছি ফাইনালি। তারপরে আইএনসি আর আরেকজন ইরাজ, ওরা রকি আর নিরুকে বিরক্ত ফাইনালি আমরা শিলিগুড়ি এনজিপিতে নেমে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা মিরিক যাওয়ার উদ্দেশ্যে। যেমন গাড়িকেও তেল লাগে, ঠিক আমাদেরও ইঞ্জিনকে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে হবে। তাই আমরা বিকাশ রেস্টুরেন্টে ঢুকে গেছি নিজের ইঞ্জিনটাকে ঠিক করার জন্য, যাতে খাওয়া দাওয়া করে শরীরটা ঠিক থাকে, আমরা খুব এনজয় করতে পারি। তো সবাই ঢুকে গেছে, কে কী খাবে সবাই একটা আলোচনা করে ফাইনালি বসে পড়েছি। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়া ওখানকার মোটামুটি ভালো, সবাই হ্যালো করছে। রকি, প্রিয়াঙ্কা, পল্লবী সবাই হ্যালো করছে। যাক, পাশাপাশি সবাই বসে গেছি। যেখানেই যাই না কেন একসাথে যাওয়ার খাওয়ার মজাই আলাদা, সত্যি কথা।
আবহাওয়া এত সুন্দর যে মানে বলে বোঝাতে পারবো না। আর পাহাড় পর্বত গাছপালা, যেখানে গাছপালা থাকবে সেখানকারই কিন্তু আবহাওয়া ভালো থাকবে। আমরা গাছপালা কেটেই কিন্তু আবহাওয়াগুলো নষ্ট করে দিচ্ছি। এই রাস্তা, এই আবহাওয়া কি মজা, তাই না? আর আবার একসাথে সবাই। তো এখানকার বাড়িগুলো অবশ্যই দেখতে পাচ্ছ, কত ছোট ছোট বাড়ি, অথচ পাহাড়ের মধ্যে কেটে কেটে যে কিভাবে বানিয়েছে, তো সত্যি যে বানিয়েছে তাকে কিন্তু কিছু বলারই নেই। আর এই যে পাহাড়ের উপরে ছোট ছোট চা বাগান, কোনো জায়গায় ঘন চা বাগান, তো খুব ভালো লাগছে। গাছপালা, আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাচ্ছি, অবশ্যই সেটাও দেখতে পাবে। আর মেন কথা, এই পাহাড়ের সাইড দিয়ে মনে হচ্ছে যে ঠিক কুয়াশা পড়ছে, শীত শীত ভাব লাগছে, খুব সুন্দর লাগছে। বাড়িগুলোও দেখতে এত সুন্দর লাগছে, চা বাগান। বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম যে কিভাবে এনজয় করব, কিন্তু ওখানে দাঁড়িয়ে ছাতা নিলাম, এই যে বড় বড় ছাতাগুলো নিতে হলো বাধ্য হয়ে। তারপরে কিন্তু বৃষ্টিও থেমে গেলো, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, আরও ওয়েদারটা সুন্দর হয়ে গেছিলো। কিন্তু বৃষ্টির জন্য আমরা ঠিক মতো এই জায়গাটা এনজয় করতে পারিনি, যেহেতু পুরোটা মানে পানি পানি হয়ে আছে। এই যে ওর আব্বু একটু কোলে নিচ্ছে, আমি একটু নিচ্ছি, সবাই কিন্তু ভালো এনজয় করেছি। মেন হচ্ছে ছাতা, সবার কিন্তু ছাতাটা নেওয়া হয়েছে, স্মৃতি হিসাবে কিন্তু সবার কাছে থেকে যাবে। তো যাক, ছাতাটা নিয়েছিলাম। পরে ছবিগুলো যে আমরা দেখেছি, এই ভিডিওটা তো পরে যাচ্ছে, তো আমরা যে ছবিগুলো দেখেছি ছাতার জন্যই কিন্তু ছবির কিন্তু সৌন্দর্যগুলো বেড়ে গেছে। তো যাই হোক,
সব জায়গার একটা স্মৃতির ছাতাই নিয়ে যাই, কাজে তো লাগবে। আর এই যে পাইন গাছগুলো সত্যি অসাধারণ, মনে হচ্ছে আমরা কোনো সিনেমা হলে আছি বা সিনেমা দেখছি এরকম টাইপের। তো আমি জাস্ট এই ভিডিওটা করেছিলাম, পরে কিন্তু আমি এডিট করার পর দেখি যে খুবই সুন্দর হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার না করলেই না, অবশ্যই যে কোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই বলবেন যে কেমন লাগছে। তারপরে পাইন গাছের মাঝখান দিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর, রাস্তাগুলোও ভিজে আছে। রাস্তার ওখানকার বৃষ্টিগুলো আমাদেরকে স্বাগত করছে নেক্সট আলাদা জায়গায় যাওয়ার জন্য। তো এই যে আমরা যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে মিরিকের হেলিপ্যাড, যেখানে প্লেন এসে দাঁড়ায়। তো যখন আমরা যাচ্ছিলাম এই সাইড দিয়ে গাছগুলো যে অসাধারণ লেগেছে, প্লাস ছোট ছোট ফুলের গাছগুলো, এখানে অনেকে আরও দাঁড়িয়েছিল। এই যে ফুলের গাছ দিয়ে যাচ্ছি, দারুণ লেগেছিলো। আমাকে সবথেকে ভালো জায়গা লেগেছে এটা। তো যাই, এই যে ভাবিটাও ভিডিও করছে। তারপরে পুরো ফাঁকা এলাকা আর সমতল জায়গার মতো হয়ে আছে। তো ইনারা আমাদেরকে বলতে আসছেন চা বা কফি কিছু নেবেন কি না। তো আমরা বললাম যে আগে আমরা ঘুরে দৃশ্যটাকে দেখি, চা কফি তো পরেও খেতে পাবো, দৃশ্যটা তার দেখতে পাবো না পরে। তো যাই হোক, বাচ্চারাও ওখানে এনজয় করছে, আমিও টুকটাক ভিডিওগুলো করে নিচ্ছি। যে সবসময় সব জিনিস থাকে না, কিন্তু মোবাইলের ভিডিওগুলোই পরে আমাদের মনে করিয়ে দিবে। তো যাক, খুব ভালো লেগেছে। তাকাও এদিকে 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 আছি সারা এদিকে দেখো। আচ্ছা नहीं अभी नहीं मोमो नहीं नहीं वाह वाह नहीं 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 सेल्फी
ছোট ছোট লাইটগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো বাল্ব না, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যে আলোগুলো জ্বলছে দেখে মনে হচ্ছে যে এক জায়গায় অনেক জোনাকি পোকা যেরকম থাকে ঠিক সেরকমই। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি রুমের দিকে, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদেরকে আবার সকালেই যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো গিয়ে ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। আমরা এখানে স্টেশনের রুমগুলোতে আছি, আর এখান থেকে আমরা যাচ্ছি এখন রাত্রের খাবার খেতে সবাই, যে হোটেলে খেয়ে নিই। এই যে বসে আছে, আমি ভাত নিয়েছি, সবজি, ডিম, আর আইনসির আব্বা নিয়েছি রুটি তরকা। তো আমরা খাওয়া দাওয়া করে আবার রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, সকালে যেহেতু আবার বেরোতে হবে। এখানকার সবজির পরিমাণ বেশি থাকে, ভাতের পরিমাণ কম থাকে, সবজিগুলো টেস্ট ভালো। এই যে চলন্ত সিঁড়িতে আমার আইনসি চাপতে খুব ভালোবাসে, ও বারবার বলে যে আমরা চলন্ত সিঁড়ি কই। Auntie.
বাজে ঘড়িতে 10:51 মতো। এখন আমরা চলে এসেছি রুমে খাওয়া দাওয়া করে। এসে প্রথমে ফ্রেশ হয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে এই মাত্র রুমে ঢুকলাম। আমরা আছি রেলওয়ে স্টেশনে যে ডরমিটরি রুমগুলো থাকে থাকার জন্য, ওখানে আমরা আছি বর্তমানে সবাই, যেহেতু আবার আমাদের সকালে ট্রেন আছে। এগুলো ডরমিটরি পার্সোনাল রুম আছে, সবাই আছে নিজের রুমে। এখন বর্তমানে আমাদের ভোর 4টায় আবার ট্রেন আছে। আর আইএনসি ওখানে ভাত খেলো না, তাই ওর জন্য পার্সেল করে চলে এসেছে বিরিয়ানি। এই যে রেডি খাবে এখন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় না করে। দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে। কালকে আমরা যা ফিরছি বাড়ি, মনটা ভীষণ খারাপ করছে, যেহেতু পাহাড় দেখে এত আবহাওয়া সুন্দর আজকে মিরিক থেকে ঘুরে এসে যে বলার কথা নয়। আপনারা তো অবশ্যই দেখতে পেলেন। তো চলেন নেক্সট আবার একটা সুন্দর ব্লগের মধ্যে আসবো। তো টাটা, গুড নাইট। আবার ঘুমোতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। টাটা। বাড়ি যাওয়ার জন্য শতাব্দী ট্রেনে চেপে গেছি, আমরা বাড়ি যাচ্ছি। এখন মোটামুটি প্রায় সকাল বাজে। তো দেখা যাক কখন যাচ্ছি। এই যে বাইরে কুয়াশা ভাব আছে, রৌদ্রটাও ঠিকমতো এখনও ওঠেনি। রৌদ্র ভালোভাবে ওঠার আগেই আমরা আশা করি বাড়ি পৌঁছে যাব প্রায় 10টা নাগাদ। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে। চলো টাটা, বাই বাই। এই যে সবাই রেস্ট করে বসে আছে, এই যে আমাদের সব লোকেরা আছে, সকালে যেহেতু উঠেছে সবাই ঘুমিয়ে আছে। তো চলো টাটা, আমি আইএনসির সাথে গল্প করতে করতে ঠিক বাড়ির কাছে পৌঁছে যাব।